আমরা বৈষম্য করি। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নাই ইসলামে। গায়ের রং কালো আর সাদার মধ্যে কোনো ভেদাভেদ নাই, বংশমর্যাদার কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে দামি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়ে, যেই ব্যক্তির কলবে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যেই ব্যক্তি আল্লাহর দরবারে প্রার্থনা করে না, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি থাকে না, বরং আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যায়। আপনারা দেখছেন নবীর আশিক রেদওয়ান ইসলাম মিডিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين ظلموا ربنا
ربنا إنك رؤوف رحيم ربنا إنك رؤوف رحيم ربنا إنك رؤوف رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জবান খুলে মোহাব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا اشكر دنيا ডুবদার মন দেখবি নবীজির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا এসোহে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজকে পবিত্র জুমায় আমরা যে সকল মুসল্লিগণ উপস্থিত হয়েছেন আমরা আজকের এই পবিত্র জুমার খুতবায়ের শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার মসজিদে সাইয়্যিদুল আইয়াম সাইয়্যিদুল মাকান
পবিত্র এই ঘরে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য মহান রব্বে করিমের দরবারে হৃদয়ের গভীর থেকে সকলের শুকরিয়া জানাই, জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিগণ, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। থাকতে পারবো? একদিন আমাদেরকে চলে যেতেই হবে। যেতে হবে কিনা? এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে চলে গেছেন, যেভাবে করে তারা আর ফিরবেন না, সেভাবে করে এই পৃথিবীতে যত শক্তিশালী মানুষই হোক না কেন, যত ক্ষমতাবান মানুষই হোক না কেন, সেও চলে যেতে হবে, আর এই পৃথিবীতে ফিরতে পারবে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা যা কিছু করছি, হায়াত পেয়ে আল্লাহ তাআলার দেওয়া এই দুনিয়াবী জীবনে যত কাজ করছি, প্রত্যেকটা কাজের একদিন হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। দিনের আলোতে কি করছেন দেখেন কিনা? আল্লাহ দেখেন কিনা? রাতের গভীরে একাকী আপনি কি করছেন, এটা মনে হয় আল্লাহ দেখে না। দেখে কিনা ভাই? রুমের দরজা আটকায়া, জানালা আটকায়া, বাতি বন্ধ করে যে পাপ আপনি করছেন, এটা কি আল্লাহ দেখে? আমার আল্লাহ তাআলা সব দেখে। ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সূরা আল মুমিনে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা তুলে ধরছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। রব্বুল আলামিন বলছেন সূরা মুমিনে, হে বান্দারা, নিশ্চয়ই 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 কোন প্রকার সন্দেহ নাই, নিশ্চয়ই তোমাদের সামনে একদিন কিয়ামত আসবে, কিয়ামত হবে। কিয়ামতে তোমাদেরকে দাঁড় করানো হবে, তোমাদের হিসাব নেওয়া হবে। ভালো কাজের হিসাব তোমাদের কাছ থেকে যেমনই ভাবে নেওয়া হবে, ঠিক তেমনই ভাবে তোমাদের কাছ থেকে তোমাদের অন্যায় কাজের হিসাবও আমি আল্লাহ তাআলা নিব। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সামনে কিয়ামত অবশ্যই আসবে, অবশ্যই আসবে। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন। হ্যাঁ, এই যে কিয়ামত যে আসবে, এটা কিন্তু সবাই বিশ্বাস করে না। একদল তোমাদের মধ্যে আছে যারা এই কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে এটা বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে। আবার দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে, কিয়ামত যে হবে তারা এটা বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? তারা বলে যে আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, আবার আল্লাহর সামনে কিভাবে করে দাঁড়াতে হবে এটা তো আমাদের মাথায় ঢোকে না। তাদের কাছে আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের প্রতি উত্তরে রব্বুল আলামিন বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন 29 নম্বর পারায় সূরাতুদ দাহরে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান, হে মানব, আজকে তুমি যেমন ছিলে, আজকে তুমি যেমন আছো, এই শারীরিক গঠন তো তোমার একটা সময় এমনটা ছিল না। ছিল নাকি? আমরা কি একটা সময় এমন ছিলাম? আমার ভাইয়েরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন,
তুমি তোমাকে মানুষ হিসেবে দাবি করার মতো কিছুই ছিলে না। মা বাবার মিলনের কারণে নাপাক এক ফোঁটা পানি, যেই পানি বের হলে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানি থেকে আমি আল্লাহ 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের ভিতরে রেখে আমি আল্লাহ হাত দিলাম, নাক দিলাম, কান দিলাম, চোখ দিলাম, আমি আল্লাহ মাথা দিলাম, পা দিলাম, সব কিছু আমি আল্লাহ তাআলা দেওয়ার পরে দুনিয়াতে এসেছো। একটা সময়ে তুমি কথা বলতে পারতে না, ক্ষুধা লাগলে তুমি কিছুই বলতে পারতে না। একটা সময় তুমি হাঁটতে পারতে না, দাঁড়াতে পারতে না, দাঁড়াতে আবার পড়ে যেতে, আবার দাঁড়াতে আবার পড়ে যেতে। একটা সময়ে তুমি নির্ভরযোগ্য কিছুই ছিল না, একটা সময়ে তুমি কিছুই ছিল না। আজ আমি আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ বানায়া আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা শক্তি দিয়েছি। আর আজ তুমি প্রশ্ন করো, এই আমি যদি মরে যাই, পচে যাব, গলে যাব, আবার কিভাবে করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? আল্লাহ জানায় দেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কয়েকটা জায়গায় আল্লাহ তাআলা কাফেরদের এই প্রশ্নের উত্তরে বলে দিলেন, আমি যেই আল্লাহ তাআলা কোনো কিছু ছাড়াই নাপাক এক ফোঁটা পানি থেকে যে আল্লাহ আমি তোমাকে এত সুন্দর মানুষ হিসাবে বানালাম, আমি ওই আল্লাহ কি তোমাকে তোমার হাড্ডি গুড্ডি দ্বারা আবার তোমাকে সৃষ্টি করতে পারবো না? আল্লাহ পারবে কিনা? সন্দেহ আছে ভাই? আমার ভাইয়েরা, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আবার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবেন। কাফেররা এটাকে বিশ্বাস করে না, পরকালে কাফেররা বিশ্বাসী না। এই জন্য তাদের দ্বারা দুনিয়াবি সমস্ত প্রকারের পাপ কাজ হয়। কোন ব্যক্তি যদি আখিরাতে বিশ্বাসী হয়, কোন ব্যক্তি যদি পরকালে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে, ওই ব্যক্তি কখনো মানুষ হত্যা করতে পারে না। ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি পরকালে বিশ্বাস করে, কোন ব্যক্তি যদি আল্লাহ বিশ্বাসী হয়, ওই ব্যক্তি কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মানব জাতিরা, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই মানব জাতির মধ্যে দুইটা ভাগ, এক ভাগ বিশ্বাস করে কিয়ামতে দাঁড়াতে হবে, আরেক ভাগ বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমরা বিশ্বাস করো আর বা না করো, কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলে দেন, যেহেতু কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে, এই জন্য তোমাদের দুনিয়াতে কাজ হলো বেশি বেশি ভালো কাজ করো। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নিশ্চয় কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে। আমার সামনে যেহেতু দাঁড়াতে হবে, এই জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বেশি বেশি করে তোমরা আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহকে ডাকতে থাকো, আমি আল্লাহকে। বান্দা, তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও, সবাই একবার আল্লাহ বলে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মন থেকে, হৃদয় থেকে, আবেগ ভরা কণ্ঠে একবার ডাকেন না আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম,
দুনিয়ায় তোমাদের কর্মসূচি হলো তোমরা আমি আল্লাহকে ডাকবে। তুমি যদি একবার আবেগ ভরা কণ্ঠে আমি আল্লাহকে ডাকার মতো একবার ডাক দাও, আমি আল্লাহ তোমার একবার ডাকে বান্দা তোমার ডাকে 70 বার সাড়া দে। তুমি আল্লাহ, তুমি বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তোমাকে 70 বার সাড়া দিব, বলবো বান্দা তুমি কি চাও। সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের কাজ হলো তোমরা বেশি বেশি করিয়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কাছে চাও, তোমার যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর ভান্ডারে অভাব নাই, চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে সিজদা দাও। আর যারা ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার আল্লাহ বলেন, কঠিন হুনকার দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, ও বান্দা তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে জীবন দান করেছি, হায়াত দিয়েছি, আমি তোমাকে সন্তান দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি যা দিয়েছি তুমি এগুলো আমার রাস্তায় ব্যয় করবে। আমার দেওয়া জবান দিয়া, আমার দেওয়া জিহ্বা দিয়া তুমি আমি আল্লাহকে ডাকবে, আমার গোলামি করবে। আর যদি তুমি বান্দা অহংকার বশত আমি আল্লাহর ইবাদত না করো, আমি আল্লাহর গোলামি তুমি যদি না করো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ অবশ্যই তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই হাত তুলি, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের কর্মসূচি হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহকে সিজদা দিবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর কাছে চাইবে। বান্দা তুমি যত বেশি চাও, তুমি ভেবো না তুমি বেশি বেশি চাইলে আমি আল্লাহ রাগ করব না। না, দুনিয়ার মানুষ একজন আরেকজনের কাছে যত বেশি চায় ওই মানুষটা তত বেশি রাগ করে, কিন্তু আমি আল্লাহ তাআলা হচ্ছি রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর দয়ার শেষ নাই, আমি আল্লাহর মায়ার শেষ নাই। বান্দা তুমি যত বেশি আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি হয়ে যাই। আমার বাইরে আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও, আর যদি অহংকারী করে তুমি যদি আমার কাছে না চাও, আমার কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, বান্দা আমি তোমাকে জাহান্নামে প্রবেশ করিয়েই ছাড়বো। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতের তাফসীর থেকে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম যে আল্লাহকে ডাকলে, আল্লাহর ইবাদত করলে, আল্লাহর গোলামি করলে বান্দার ঠিকানা হবে জান্নাত, আর আল্লাহর গোলামি না করলে বান্দার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি হয় না যদি বান্দার ভিতরে এই অপরাধগুলো না থাকে। কি অপরাধ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যদি তার ওয়ারিসকে ওয়ারিসের হক না দিয়ে, যদি ওয়ারিসের হক দেওয়া থেকে ওয়ারিসকে বঞ্চিত করে, ওয়ারিসকে বর্তমান সমাজে বঞ্চিত করে, এইরকম মুসলমান আছে না নাই? বোনদেরকে তার সম্পদ দেয় না, এরকম আছে না নাই? বোনকে তার বাবার কাছ থেকে যে সম্পদ পাবে, বাবার কাছ থেকে সম্পদ, পুত্র সন্তান পাবে 2 ভাগ, কন্যা সন্তান পাবে 1 ভাগ। কিন্তু দেখা যায় যখন সম্পদ ভাগাভাগি হয়
কন্যা সন্তানের সম্পদ আপন বোনের সম্পদটা দিতে চায় না, ঠিক কিনা বলেন? আপন বোনকে সম্পদ দিতে চায় না, মনে হয় যে তার কাছ থেকে নেয়। পুত্র সন্তান ছেলে সন্তান যেমনই ভাবে বাবার কাছ থেকে মালিক, কন্যা সন্তান ঠিক একই ভাবে বাবার কাছ থেকে মালিক, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে কেমন জানি মেয়েদেরকে এই ক্ষেত্রে আমরা ইসলামের বিধানটা মানতেই চাই না। অনেক বড় হাজী সাহেব সম্পদ ভাগ করে দিছে, বন্টন করে দিছে, মেয়েরে কোনোভাবে ভূগোল বুঝ দিয়া দিছে, আর ছেলেদেরকে ভালো ভালো জায়গাগুলো দিয়া দিছে। কাবার চত্বরে গিয়ে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ সবকিছু সাইরা আসছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কি ক্ষমা করবে? যদি ফেরেশতা পাঠানোর ব্যবস্থা থাকতো, আল্লাহ জিবরাইল পাঠায়া এক থাপ্পড়ে তার কান লাল করে দিত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বান্দার হক বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? এজন্য বোনদের হক দিয়ে দিবেন, এটা আপনার কাছ থেকে নয়, এটা বাবার কাছ থেকে পাওয়া। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার ওয়ারিসকে সম্পদ থেকে বঞ্চিত করে, কোন ব্যক্তি যদি লোক দেখানোর জন্য ভালো কাজ করে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, হেঁটে যাচ্ছে, লোক দেখানোর জন্য মসজিদে ঢুকতো না, কিন্তু সাথে মেহমান আছে, এখন যদি নামাজ না পড়ে লোকে কি বলবে, এই জন্য মসজিদে ঢুকে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আসে না। আমার ভাইয়েরা, লোক দেখানোর জন্য যাকাত দেয়, আছে না নাই? লোক দেখানোর জন্য হজ করে, অনেক সম্পদ হয়ে গেছে, এখন যদি হজ না করি মানুষে কি বলবে? আর যদি হজটা করেই আসি, নামের আগে আলহাজ লাগায় দিবে, নামের আগে হাজী সাহেব বলবে। হজ করে এসে হাজী সাহেবকে যদি তার নাম ধরে ডাক দেওয়া হয়, রাগ করে, মুখ ফিরায় নেয়, বলে, এই বেটা আমার কি এখন আর আগের নাম আছে নাকি? আমি তো এখন হজ করে আসছি, হাজী সাহেব বলা ছাড়া আমাকে ডাকবি না। এইরকম হাজী সাহেব দুনিয়াতে আছে না নাই? আমার ভাইয়েরা, লোক দেখানোর জন্য যেই বান্দা দান করলো, লোক দেখানোর জন্য যেই বান্দা হজ করলো, লোক দেখানোর জন্য যেই বান্দা নামাজ পড়লো, আমার আল্লাহর দরবারে এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত এক চুল পরিমাণও আল্লাহর দরবারে গিয়ে পৌঁছাবে না। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি আমল করে, ওই ব্যক্তি আমল করবে, অনেক বেশি আমল করবে, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিবে, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে তার আমল নামা একেবারে খালি। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমার আমল নামায় কিছু নাই কেন? আল্লাহ বলবে, দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য, দুনিয়াতে হাজী উপাধি পাওয়ার জন্য, দুনিয়াতে যাকাত দানবীর উপাধি পাওয়ার জন্য যাকাত দিয়েছো, দুনিয়াতে সম্মান পেয়ে গেছো, এই হাসরের ময়দানে তোমার আমল নামায় আর কোনো নেকি থাকবে না, তোমাকে আর সম্মান দেওয়া হবে না, যাও জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, দান করব কার সন্তুষ্টির জন্য? যাকাত দিব কার সন্তুষ্টির জন্য? হজ করব হাজী সাহেব বলার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই সমস্ত মহিলা, যেই সমস্ত মহিলা স্বামীর কাছ থেকে অকারণে নিজের ইচ্ছায় তালাক কামনা করে। বর্তমান সমাজে অনেক মহিলা আছে, স্বামীর সাথে চুন থেকে নুন খসলেই বলে, তুমি আমাকে তালাক দিয়ে দাও। এরকম মহিলা অনেক সমাজে অনেক আছে। আমার ভাইয়েরা, ওই যে আমার মুসলিম মুরব্বী সাহেব বলেছেন 80%, অনেক মহিলা আছে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা যদি তার স্বামীর কাছ থেকে ছোট্ট কোনো কারণে তালাক কামনা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোন সন্তান নিজের বাবাকে বাবা পরিচয় না দিয়া আরেকজনকে বাবা বলে ডাকে, বাবার থেকে আরেকজনকে বেশি সম্মান করে, বাবাকে খাবার খাওয়ায় না, বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কিন্তু আরেকজনকে বাবার থেকেও বেশি সম্মান করে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন,
কোন ব্যক্তি অধীনস্থদের সাথে যদি খারাপ ব্যবহার করে, কোন ব্যক্তি যদি প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন লোকের ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই, কে বেশি শ্রেষ্ঠ? আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক সে খুব নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করেছে, খুব ভালো কাজ করে, তাহাজ্জুদ গুজার, ভালো কাজ করে, নফল ইবাদতগুলো করে, নামাজ পড়ে, বেশি বেশি ইবাদত করে, সব সময় আল্লাহর নাম স্মরণে রাখে, জিকির আজকার করে, কিন্তু ওই লোক তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না, তার প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে। আরেকজন লোক কত বেশি নফল ইবাদত করতে পারে না, অত বেশি দান করতে পারে না, সাদকা দিতে পারে না, কিন্তু ফরজ ইবাদত গুলো সুন্দরভাবে পালন করে, বেশি দান করতেও পারে না, বেশি বেশি নফল ইবাদত করতেও পারে না, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে না, উত্তম ব্যবহার প্রতিবেশীর সাথে করে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, এই দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে এই দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, অত বেশি নফল ইবাদত করতে না পারলেও প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আমার ভাইয়েরা, আপনি এখন অনেক লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তার ব্যাপারে যদি তার প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নেন, দেখবেন অধিকাংশ লোক তার প্রতিবেশী, এই সমস্ত লোকগুলো তার ব্যাপারে খুব ভালো একটা কথা বলবে না, ঠিক কিনা বলেন? বলবে যে নিজেই শুধু খায়, নিজেই শুধু চলাফেরা করে, কিন্তু প্রতিবেশীদের কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত প্রতিবেশী, এই সমস্ত লোক যারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, এরপরে আল্লাহর নবী বলছেন, যারা উগ্র মেজাজি, যারা ঘাড় তেরা, যারা উগ্র মেজাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই শ্রেণীভুক্ত মানুষগুলো আল্লাহর কাছে চাইবে, আল্লাহ এই দোয়া কবুল করবে না যতক্ষণ পর্যন্ত সে তাওবা না করবে। তাওবা করে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ কবুল করবে, কিন্তু তাওবা না করে যদি আল্লাহর কাছে 1000 বার দোয়া করে, আল্লাহ তাদের দোয়ায় কর্ণপাত করবেন না, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। এই শ্রেণীভুক্ত মানুষগুলো ছাড়া যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহর কাছে হাত তুলে যদি বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে বান্দাকে আল্লাহ 3 পদ্ধতিতে তার দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালো করে বুঝতে হবে যে অন্যায়গুলোর কথা বলেছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহারকারী, বোনের হক, বান্দার হক যেই ব্যক্তি নষ্ট করে, ওই ব্যক্তি এইরকম মানে খুব মেজাজওয়ালা, ঘাড় তেরা, এই শ্রেণীর মানুষগুলো ছাড়া কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ বলে ডাক দেয়, বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা কবুল করে দেয় 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? আমার ভাইয়েরা, যেই কোনো মানুষ এই অপরাধগুলোর মধ্যে যদি আওতাভুক্ত না থাকে, এই অপরাধগুলো করা ছাড়া যদি কোনো মানুষ আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার এই দোয়া কবুল করে 3 পদ্ধতিতে দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যা চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাই দিয়ে দিতে পারে। 2 নাম্বার পদ্ধতি হলো, আল্লাহ তাআলা এই বান্দার এই চাওয়াটাকে পুঁজি করে জান্নাতে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জন্য বড় বড় আসবাবপত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে সাথে সাথে না দিয়া জান্নাতে আল্লাহ বান্দার জন্য বড় বড় আসবাবপত্র তৈরি করে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা চাইলো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে কোটি টাকার মালিক বানায়া দেন, বান্দাকে আল্লাহ এই কোটি টাকা না দিয়া বান্দার জীবন থেকে বড় একটা বিপদ আল্লাহ মাইনাস করে দেয়। সুবহানাল্লাহ।
বড় একটা বিপদ, এই দোয়ার কারণে বড় একটা বিপদ আল্লাহ মাইনাস করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অনেক সময় হয় অ্যাক্সিডেন্ট হয়েই গেছিলাম, অল্পের জন্য বেঁচে গেছে। বাসের নিচে পড়েই গিয়েছিলাম, অল্পের জন্য। চোখে দিয়ে এটা ঢুকেই গেছিল, অল্পের জন্য। এই অল্পের জন্য বেঁচে গেছেন, এটা মানে কি? ওই যে জীবনে আপনি কোন এক সময় দোয়া করছেন, আল্লাহ এটা কবুল করে আপনার জীবন থেকে এই বিপদটা মাইনাস করে দিছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখনই চায় আল্লাহ কবুল করে। দেওয়ার পদ্ধতি কয়টা? কাউকে আল্লাহ সাথে সাথে দেয়, কাউকে আল্লাহ জান্নাতে দেয়, কাউকে আল্লাহ তাআলা তার জীবন থেকে বিপদ দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের রব বড়ই লজ্জাশীল রব। তোমাদের রবের দরবারে তোমরা যদি হাত তুলে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ বান্দার ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। তার আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলা অনেক সিস্টেম দিয়ে দিয়েছেন। কচ্ছপ দেখছেন আপনারা? কচ্ছপ দেখছেন? এই কচ্ছপের উপরে শক্ত একটা বাটি থাকে, থাকে কিনা? দেখবেন কচ্ছপ হাঁটে, যখন আপনি তাকে ধরতে যাবেন হাত পা ভিতরে ঢুকায়া বসে থাকে, অনেক শক্ত। এটা একটা কিসে মানে প্লেটের মতো, খুব শক্ত। আপনি চাইলেই তার ক্ষতি করতে পারবেন। দেখবেন অনেক ধরে আঘাত করবেন কিন্তু মরবে না। এই যে সে বেঁচে থাকার জন্য আল্লাহ তাকে আত্মরক্ষার একটা সিস্টেম দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সৃষ্টি কত নিখুঁত, আল্লাহর সৃষ্টি কত নিখুঁত। শুধু একটা কচ্ছপের উদাহরণ দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টিকে এইভাবে করে তার জীবন বাঁচানোর জন্য প্রোটেকশন দিয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ঈমানদারের জীবন বাঁচানোর জন্য প্রোটেকশন দিয়ে দিয়েছেন। সেই প্রোটেকশন আর কিছু নয়, সেই প্রোটেকশন হলো দোয়া। সুবহানাল্লাহ। বান্দা যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে, যত বেশি আল্লাহর কাছে চাইবে, বান্দার জন্য আত্মরক্ষাকারীর যে প্রোটেকশন এটা তত বেশি মজবুত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে এইভাবে সামনে নিয়ে বলতেছেন, ও সাহাবীরা, দুনিয়াতে সবচাইতে হিম্মতওয়ালা, সবচাইতে সমৃদ্ধ মানুষকে, সবচাইতে হিম্মতওয়ালা লোকটাকে? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই উত্তর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে হিম্মতওয়ালা, সবচাইতে সমৃদ্ধশালী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এরপর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদউল্লাহি গাদিবাল্লাহি আলাইহি। ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ, ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ, ওই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বেশি বখিল। যে ব্যক্তি মুসলমানের সঙ্গে দেখা হলো কিন্তু সালাম দেয় নাই, ওই ব্যক্তির মতো কৃপণ এই দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, রাসূলের হাদিস, ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে মুসলিমের সঙ্গে দেখা হলো কিন্তু তার জন্য দোয়া করলো না, মানে সালাম দিল না। আমাদের সমাজে অনেক মানুষ, আমরা হেঁটে যাই, দেখা যায় সালাম একে অপরের সাথে বিনিময় করি না। গায়ের রং দেখে সালাম বিনিময় হয়, ধন দৌলতের মর্যাদা দেখে সালাম বিনিময় হয়, ঠিক কিনা বলেন? আপনি কয়দিন একটা ঠেলাওয়ালাকে সালাম দিচ্ছেন? ঠিক ঠেলাওয়ালার জায়গায় এই নারায়ণগঞ্জের সবচাইতে ধনী ব্যক্তি যদি থাকতো, দৌড়ায় যায় তাকে সালাম দিতেন, ঠিক কিনা বলেন? আমরা বৈষম্য করি, ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নাই ইসলামে। গায়ের রং কালো আর সাদার মধ্যে কোনো ভেদাভেদ নাই, বংশমর্যাদার কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে দামি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়ে, যেই ব্যক্তির কলবে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা বলেন?
আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যেই ব্যক্তি আল্লাহর দরবারে প্রার্থনা করে না, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি থাকে না, বরং আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যায়। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করেন। দোয়ার অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়ে দিলেন। বান্দা আল্লাহর কাছে চাইবে, কোন ভাষায় চাইবে আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন। একটা উদাহরণ, একজন মন্ত্রী তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিবে, বিজ্ঞপ্তি বের হলো এই যোগ্যতা, এই পাস লাগবে, তাহলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। এই বিজ্ঞপ্তি দেখে মন্ত্রী মহোদয়ের ভাগিনা চলে আসলো যে, মামা তুমি বিজ্ঞপ্তি দিচ্ছ, তুমি কি জানো না আমি এই পাস করেছি, সকল যোগ্যতা আমার মধ্যে আছে, তাহলে তুমি আমাকে না জানায় বিজ্ঞপ্তি দিলা কেন? মামা সঙ্গে সঙ্গে বলল, না রে ভাগিনা, আমার তো জানা ছিল না, যাই হোক তুই আবেদনটা কর, আবেদন কর, আমি তোর চাকরির ব্যবস্থা করতেছি, আমি দেখতেছি। বুঝে থাকলে বলেন তো, এই ভাগিনার চাকরি কি আর মিস হবে? মিস হবে? আমার ভাইয়েরা, ভাগিনা বলল, মামা তুমি তো অনেক অভিজ্ঞ, আবেদন যে করব, দরখাস্ত লিখবো, কিভাবে দরখাস্ত লিখবো তুমি একটু বলে দাও, আমি একটু লিখি। আমার ভাইয়েরা, এখন মন্ত্রী মহোদয় নিজে বলতেছে, লেখো। বরাবর মাননীয় মন্ত্রী মহোদয়। কে বলতেছে? মন্ত্রী বলতেছে। লিখতেছে কে? ভাই কথা বুঝতে হবে, উত্তর দিতে হবে। মন্ত্রী বলতেছে যে, ভাগিনা লেখো, বরাবর মাননীয় মন্ত্রী মহোদয়। মন্ত্রী বলতেছে, ভাগিনা লিখতেছে। এই আবেদন যদি জমা পড়ে, মন্ত্রী মহোদয়ের এই অ্যাসিস্ট্যান্টের এই চাকরি ভাগিনার জন্য এটা কি মিস হবে? বুঝতেছেন কথা? মিস হবে ভাই? আমার ভাইরা, লিখতেছে। কিছুক্ষণ পর ভাগিনা বলল, আরে মামা, মন্ত্রী তুমি বলতেছ আমি লিখবো, দরকার কি, তুমি লিখে নাও, এই আবেদনটা তুমি লিখে নাও, যেহেতু এটা সিস্টেম, আবেদন করতে হবে, তাহলে তুমি লিখে দাও। এইবার মন্ত্রী মহোদয় নিজেই লেখে, বরাবর মাননীয় মন্ত্রী মহোদয়, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, এই পদে আমি নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য আবেদন করছি। কার কাছে আবেদন করছে? মন্ত্রীর কাছে। লিখতেছে কে? বলেন তো ভাই, এই আবেদন কি মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? দুনিয়ার হাইসিয়তে এই আবেদন মিস হওয়ার সম্ভাবনা যদিও না থাকে, তারপরও কিছুটা আছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি আমার কাছে চাইবে, কি চাইবে, কোনটা লাগবে তোমার, সেটা আমি আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছি, আমি আল্লাহ তাআলা নিজেই প্রকাশ করেছি। ও মুমিন বান্দারা, তুমি যেইভাবে করে আমি আল্লাহর কাছে চাইলে, তুমি যেইভাবে করে নিশ্চিত এই জিনিসটা পেয়ে যাবা, সেই জিনিসটা, সেই কথাটা আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছি। রব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যারা পারেন সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা জানেন বান্দার জন্য কি লাগবে, সেই আল্লাহ তাআলাই নিজেই নিজের কথা, বান্দা যা চাইবে আল্লাহর কাছে, যেই আল্লাহ মঞ্জুর করবেন, যেই আল্লাহ দিবেন, সেই আল্লাহ বান্দাকে শিখিয়ে দিবেন। বান্দা তুমি বলো, রব্বানা হে রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়ার সমস্ত কল্যাণগুলো আল্লাহ আপনি আমাকে দেন, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, পরকালীন জীবনের সমস্ত কল্যাণ আপনি আমাকে দেন, ওয়া কিনা আযাবান নার, কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়া দেন। সবাই বলেন আমিন। আমার ভাই, এই কথাটা কার? সবাই বলেন, কথাটা কার? আমরা চাইবো কার কাছে?
বান্দা আল্লাহর এই কথাটাই যদি আল্লাহর কাছে চায়, ওই যে মন্ত্রী মহোদয় এই দরখাস্ত যদি তার নিজের কাছেই লেখে, যেইভাবে করে বিজ্ঞপ্তিতে নিয়োগ হওয়ার কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই কথা যদি বান্দা আল্লাহর কাছেই চায়, আল্লাহ বিন্দু পরিমাণ এই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা